জামায়াতে ইসলামীর সাথে নির্বাচন কমিশনের বৈঠক হবার কথা রয়েছে আজ। বৈঠকে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সহ আরও বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে। সকালে নির্বাচন কমিশনে দলটির একটি প্রতিনিধি দলের সাথে এই বৈঠক হবার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এর আগে ১৯ নভেম্বর নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করে দলটি। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি লটারির মাধ্যমে দাবি করে দলটি। ওই দিন ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলে, নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে ইসি আস্থার জায়গা। নির্বাচন কমিশনে আর কিছুক্ষণের মধ্যে জামায়াতের প্রতিনিধিরা তাদের সাথে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। আমাদের সহকর্মী ফরাদ ইবনে মালিক আছেন, সেখানে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরাদ, বৈঠক শুরু হবে কখন এবং একই সাথে কতজন প্রতিনিধি আসছে জামায়াতের পক্ষ থেকে এবং কোন বিষয়ে আলোচনা হতে পারে সেই বিষয়ে কোনো খবর পেয়েছেন কি? জামাতের যে প্রতিনিধি দলটি আজকে আসার কথা, তারা প্রথমে 11টায় আসার কথা থাকলেও তারা 11:30টায় আসছে, যেহেতু 11টায় নির্বাচন কমিশনের সাথে অ্যাডমিন যারা রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যারা কর্মকর্তা রয়েছেন, তাদের একটা বৈঠক রয়েছে এবং বৈঠকটা এখন চলছে। 11:30টায় জামাতের প্রতিনিধি দলটি আসবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, যিনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তার নেতৃত্বে। এর আগে 5 সদস্যের একটি প্রতিনিধি দল 19 নভেম্বর এসেছিল। তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছে, যেখানে নির্বাচনে মাঠ প্রশাসনকে শক্ত করা, সামর্থ্যবান করা এবং গণহারে বদলি না করা বা কোনো দলের সুপারিশে বদলি যাতে না করা হয়, সেই বিষয়গুলো তারা এখানে উল্লেখ করেছিল। যেহেতু নির্বাচন কমিশন গতকাল তারা 10ম সভাটি তারা করেছে, করে তারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যেমন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলের বিষয়টি তারা এখানে সামনে এনেছে। নির্বাচনের দিন আগে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছতো, এখন নির্বাচনের আগের দিন রাতে ব্যালট পেপারটি পৌঁছবে। এছাড়া স্থানীয় কর্মকর্তা যারা থাকবেন নির্বাচন পরিচালনার দায়িত্বে, তারা যাতে স্থানীয় কোনো নেতা কর্মী বা স্থানীয় কোনো সুযোগ সুবিধা না নেন, সে বিষয়গুলোতে কঠোর একটা নির্দেশনা দেওয়া হয়েছে কমিশন থেকে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে বলে আমরা ধারণা করতে পারছি। কত সদস্যের প্রতিনিধি দল আসবে সেই বিষয়টা আসার পর আসলে জানা যাবে। তবে আমরা যতটুকু বুঝতে পারি বা আগের আলোচনা বিষয়ে যতটুকু আসলে বোঝা যায়, যে এই নির্বাচনে আগের দিন রাতে ব্যালট পেপারগুলো কেন্দ্রে পৌঁছানো নিয়ে বেশ কিছু রাজনৈতিক দলের কিছু আলাপ আলোচনা বা কিছু মতামত থাকতে পারে। সেক্ষেত্রে আজকে জামাত হয়তো বা এমন কিছু মতামত দেবে। এছাড়া বিভিন্ন জায়গাতে প্রচারণাতে গিয়ে নানা রকমের বাধার সম্মুখীন হওয়া, পোস্টার ব্যানারে ছেয়ে যাওয়া পুরো নির্বাচনী এলাকা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা রয়েছে বা সম্ভাবনা রয়েছে। তফসিলটা আসলে কবে হবে, চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। জামাতের বেশ কিছু বিষয়ে আপত্তিও রয়েছে, সেই আপত্তিগুলো তারা তুলবে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে। কি বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে, আলোচনার পর মূলত সার্বিকভাবে জানা যাবে। তা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ 11:30। তখন নিশ্চয়ই আরো তথ্য আপনার কাছে পাবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী ফরাদ ইবনে মালিক ছিলেন আমাদের সাথে।